সকাল থেকেই ঝলমলে আকাশ, কখনো কখনো আবার কালো মেঘ ঘোরাফেরা করছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ওড়িশায় অবস্থান করছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় ফের বাংলায় ঢুকবে মৌসুমী অক্ষরেখা, আর এর ফলেই প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকবে। আর তার জেরেই ফের বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 10 তারিখ অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে অবস্থান করছে। তবে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে। ফলে আগামী 3-4 দিন 6 থেকে 8 তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত অর্থাৎ বিক্ষিপ্ত ধরনের, সব জায়গায় তো সব দিন থাকবে না, থাকলেও সেটা খুবই স্বল্পস্থায়ী। 9 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, 2-1 বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে 9 তারিখে। অন্যান্য জেলাগুলোয় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 9 তারিখে। 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো ইনক্লুডিং পশ্চিমের জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে 10 তারিখ। 11 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত স্বল্পস্থায়ী হলো। 9 তারিখে কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলো। 10-11 তারিখ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, 2-1 বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, গরমের অনুভূতি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে রবিবার বৃষ্টি কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে, তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে রবিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বৃষ্টি শুরু হলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 6 থেকে 8 তারিখ পর্যন্ত মেনলি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা ধরনের কোথাও কোথাও থাকলেও সেটা স্বল্পস্থায়ী। 9 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মেনলি 10 তারিখ থেকে একটু বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, 10-11 তারিখ। দিনের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3-4 দিন সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ম্যাক্সিমাম টেম্পারেচার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিন। তারপর বৃষ্টিপাত শুরু হলে আবার একটু টেম্পারেচার কমবে। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী 3-4 দিন অ্যাটলিস্ট। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলো, মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলো আগামী 5-6 দিন। এই জেলাগুলো, উত্তরের জেলাগুলো 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5-6 দিন। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো অর্থাৎ মালদা, 2 দিনাজপুর মেনলি হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সকাল থেকে ঝলমলে আকাশ, কখনো কখনো আবার আকাশ কালো করছে আর বৃষ্টি হতে পারে এমনও একটা মনে হচ্ছে। তবে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ওড়িশায় অবস্থান করছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় ফের বাংলায় ঢুকবে মৌসুমী অক্ষরেখা, আর এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর তার জেরেই ফের বাংলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 10 তারিখ অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
তবে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে অবস্থান করছে, তবে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে। ফলে আগামী 3-4 দিন 6 থেকে 8 তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত অর্থাৎ বিক্ষিপ্ত ধরনের, সব জায়গায় তো সব দিন থাকবে না, থাকলেও সেটা খুবই স্বল্পস্থায়ী। 9 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, 2-1 বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে 9 তারিখে। অন্যান্য জেলাগুলোয় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 9 তারিখে। 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো ইনক্লুডিং পশ্চিমের জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে 10 তারিখ। 11 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত স্বল্পস্থায়ী হলো। 9 তারিখে কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলো, 10-11 তারিখ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, 2-1 বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, গরমের অনুভূতি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে, তবে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে রবিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বৃষ্টি শুরু হলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।